এই শীতে নলেন গুড়ের পায়েস তো আমরা প্রত্যেকেই খাই, তবে এইবার বানিয়ে ফেলো নলেন গুড়ের এই ফিরনি। মুখে দিলেই মিলিয়ে যাবে, স্বাদে গন্ধে অতুলনীয়, বেশ রাজকীয় খেতে, আর বানানো একদম সহজ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধে কিন্তু এরকম ছোট ছোট মাটির বাটির প্রায় 8 থেকে 9 বাটি ফিরনি হয়ে যায়। তো 1 লিটার দুধের মধ্যে থেকে আমি 3 হাতা মতো বাটি ভর্তি দুধ আলাদা করে রেখে দিয়েছি। আর ওইদিকে দুধটা জাল বসিয়ে দিলাম। দুধটা অর্ধেক যখন শুকিয়ে আসবে তখন আমরা ফিরনিটা বানাবো। এখানে ফিরনি বানানোর জন্য লাগছে বাসমতি চাল। এখানে আমি গোটা বাসমতি চাল মানে আতপ বাসমতি চাল নিয়েছি। তোমরা তোমাদের যে কোনো সরু গন্ধযুক্ত চাল নিতে পারো। এরপর চালটাকে জাস্ট একবার ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেবে। চালটা কিন্তু খুব বেশি ধোবে না, তাহলে কিন্তু ফিরনির মধ্যে যে স্মুথ ক্রিমি ভাব আসবে সেটা কিন্তু আসে। চালের মধ্যে যে স্টার্চ থাকে সেটাই কিন্তু আরও মাখনের মতো সফট করে তোলে। তো এইদিকে আমি ফিরনির মধ্যে একটু সেন্টের জন্য 4টে এলাচ ভালো করে ভাজা করে নিয়েছি। এলাচ আর তার সাথে একটুখানি রঙের জন্য জাফরান আর গন্ধের জন্য জাফরান দিয়েছি। তবে নলেন গুড় দিলেও এই সব দিলে কিন্তু আরও বেশি গন্ধ আর স্বাদ হয়, সেই জন্য এই দুটো পারলে যোগ করবে। এইবার একটা ছাঁকনির সাহায্যে ভালো করে সেই গুঁড়োগুলো মিশিয়ে দেব। যেহেতু ফিরনিটা একদম সফট মোলায়েম হবে, সেই জন্য আমি ভালো করে শুধুমাত্র গুঁড়োগুলোই মিশিয়েছিলাম। দুধটা আবারও 7 থেকে 8 মিনিট বেশ লো ফ্লেমে জাল দিয়ে নেব। আর ওই দিকে চালটাও দেখছি 10-15 মিনিটে একদম ঝরঝরা হয়ে গেছে। চালটাকে আমি ফ্যানের নিচে ছেড়ে দিয়েছিলাম। একটু একটু আঠালো ভাব থাকলেও কোনো অসুবিধে নেই। চালটাকে এবার মিক্সিতে বেশ কয়েকবার ঘুরিয়ে নেব। একদম ছোট ছোট দানা করে নিতে হবে, তবে একদম যে গুঁড়ো সেরকম না, হালকা হাতে লাগবে এরকম দানা। এরপর যে দুধটা রেখেছিলাম সেই দুধের মধ্যেই চালটাকে মিশিয়ে দেব, কারণ ডিরেক্ট যদি তোমরা এই গুঁড়োটা দুধের মধ্যে ইউজ করো তাহলে কিন্তু গুঁড়োটা দুধের সাথে দলা পেকে যাবে। সেই জন্য দুধের মধ্যে দিয়ে ইউজ করলে বেশ সুন্দর, একদম কোনো রকম দলা পাকার সম্ভাবনাই থাকে না। এইবার লো ফ্লেমেই ফিরনিটাকে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম একদম স্মুথ একটা ক্রিমের মতো ভাব আসছে। এইটা করতে 3 থেকে 4 মিনিট লাগে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর খেজুরের গুড় মেশাবো। তবে দেখেছো, ওই যে কেসরটা দিয়েছিলাম তাতে কিন্তু ফিরনির গন্ধটা আর তার সাথে রঙটাও একটু অন্যরকম এসেছে। তবে শুধুমাত্র নলেন গুড় দিয়েও করা যায়। এই কেসর আর তার সাথে এলাচটা দিলে তার যা গন্ধ হয় তার সাথে কোনো তুলনা হয় না। মাটির পাত্রগুলোকে আমি আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। 1.5 হাতা মতো ব্যাটার লেগেছে প্রতিটি মাটির পাত্রে। তোমরা মাটির পাত্রের বদলে যে কোনো চীনামাটির কাপ বা চীনামাটির পাত্র ইউজ করতে পারো, খুব সুন্দর জমাট হবে। এছাড়া মাটি যদি নাই থাকে তাহলে এমনি স্টিলের বাটিতেও সেট হতে দেওয়া যেতে পারে। তবে অরিজিনাল ফিরনির স্বাদ এই মাটির পাত্রের গন্ধেই সুন্দর হয়। আমি কালকে এটা ফ্রিজে স্টোর করে রেখেছি, আজকে দেখো কত সুন্দর জমাট বেঁধে গেছে। আর তার সাথে উপর থেকে দিয়ে দিয়েছি 1.5 চামচ করে প্রতিটা ফিরনিতে নলেন গুড়। ব্যাস, এই নলেন গুড় ছাড়া ফিরনিটা একদম অসম্পূর্ণ। এই যে ফিরনিটা একবার যে খাবে সে স্বাদ সারা জীবনের মতো মনে রাখবে, এত সুন্দর হয় খেতে। জাস্ট একবার পিঠে পুলির পার্বণে ফিরনিটা বানিয়ে দেবে।